আশা করছি তোমরা ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করছো। তো দেখো, আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে হার্ট অ্যাটাকের কারণ এবং এর কিছু টেস্ট সম্পর্কে। তো আজকে দেখো সেই নিয়ে কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তো দেখো, হার্ট অ্যাটাক ও স্বাস্থ্য এই নিয়ে আমরা 15টি সংক্ষিপ্ত প্রশ্ন করব। তো চলো দেরি না করে শুরু করি। সবার প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে হার্ট অ্যাটাক জিনিসটা কি, অর্থাৎ এই যে আমরা পড়ছি হার্ট অ্যাটাক সম্পর্কে, তো এই হার্ট অ্যাটাক জিনিসটা কি। তো দেখো, যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী হঠাৎ ব্লক হয়ে যায় এবং হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হয়, তাকে হার্ট অ্যাটাক বলে। অর্থাৎ যখন যে রক্ত সরবরাহকারী ধমনী অর্থাৎ রক্ত সরবরাহকারী যে নালীটি রয়েছে সেখানে যখন ব্লকেজ হয়ে যায়, অর্থাৎ রক্ত সরবরাহ যখন করতে বাধা পায়, তখনই কিন্তু হার্টের পেশিগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার ফলে কি হয়, হার্ট অ্যাটাক হয়। অর্থাৎ ব্লক হয়ে যাওয়ার ফলে হার্টের অনেক সমস্যা দেখা যায়। এই হয়ে গেল আমাদের হার্ট অ্যাটাক। দেখো, পরবর্তী প্রশ্ন দেখি যে হৃদরোগের প্রধান কারণ কি কি। এই যে হৃদরোগ রয়েছে আমাদের, অর্থাৎ হৃদয়ের রোগ, এর প্রধান কারণ কি কি? যে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল জমা, ধূমপান, ডায়াবেটিস, স্থূলতা ও মানসিক চাপ। এই হয়ে গেল আমাদের হৃদরোগের যে প্রধান কারণগুলো রয়েছে। তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন। দেখো যে হার্ট অ্যাটাকের সাধারণ উপসর্গগুলি লিখো। অর্থাৎ হার্ট অ্যাটাকের যে সাধারণ উপসর্গগুলি আছে সেগুলি কি কি। দেখো, হার্ট অ্যাটাকের সাধারণ উপসর্গ: বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ঘাম, হাত ও কাঁধে ব্যথা ছড়ানো। অর্থাৎ এই উপসর্গগুলো কিন্তু দেখা যায়। তারপরে 4 নম্বর প্রশ্নতে যদি চলে যায়, দেখো, উচ্চ রক্তচাপ কিভাবে হৃদযন্ত্রকে ক্ষতি করে। এই যে হাই ব্লাড প্রেসার যাদের রয়েছে সেটি কিভাবে ক্ষতি করে। দেখো, দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে ধমনীর দেয়াল শক্ত হয় এবং রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিন্তু এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেক বেশি। সেই জন্য যাদের হাই ব্লাড প্রেসার থাকে তাদের কিন্তু খুব সতর্কতার সঙ্গে থাকতে হয়। পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো, পরবর্তী প্রশ্ন, কোলেস্টেরলের ভূমিকা কি। অর্থাৎ কোলেস্টেরলের ভূমিকা কি? অতিরিক্ত ডিএলডি কোলেস্টেরল ধমনীর দেয়ালে জমে প্লাক তৈরি করে, রক্ত প্রবাহের বাধা সৃষ্টি করে। ডিএলডি অর্থাৎ যে খারাপ কোলেস্টেরল তাকেই বলা হচ্ছে ডিএলডি। এটি কি করে? যে কোলেস্টেরল ধমনীর দেয়ালে, অর্থাৎ ধমনী অর্থাৎ নালী, রক্ত প্রবাহের নালীর দেয়ালে জমা হয়ে প্লাক তৈরি করে এবং রক্ত প্রবাহ বাধা সৃষ্টি করে। এটি হয়ে গেল কোলেস্টেরলের ভূমিকা। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 6 নম্বর। দেখো 6 নম্বরটা, হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন ধরনের খাদ্য উপকারী। অর্থাৎ এই প্রতিরোধে যে ধরনের খাবারগুলো উপকারী সেগুলো হচ্ছে শাকসবজি, ফলমূল, ওটস, বাদাম, মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ এই ধরনের খাবার কিন্তু খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নতে যদি দেখি যে স্ট্রেস বা মানসিক চাপ কেন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ যারা মানসিক চাপে থাকে, অর্থাৎ স্ট্রেস বেশি নেয়, তাদের ক্ষেত্রে কি হয়, যে মানসিক চাপ হরমোনাল পরিবর্তন ঘটায়, অর্থাৎ হরমোনের ডিসব্যালেন্স তৈরি করে, রক্তচাপ বাড়ায় ও হৃৎপিণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। অর্থাৎ এই হরমোনাল পরিবর্তন ঘটে যার ফলে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেসার খুবই বৃদ্ধি পায় এবং হৃৎপিণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এই অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার কারণেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা যায়। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন 8 নম্বর দেখি যে ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম টেস্ট কিসের জন্য করা হয়। এটি কিসের জন্য? হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করতে এবং হার্ট অ্যাটাক শনাক্ত করতে। অর্থাৎ হার্ট অ্যাটাক হতে পারে কিনা, অর্থাৎ হৃদযন্ত্রের অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই সম্পর্কে কিন্তু জানা যায় এই ইসিজি টেস্টের দ্বারা। তাহলে বুঝতে পারলে এতটা। তাহলে দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে। তো 9 নম্বর প্রশ্ন বলেছে, হার্ট অ্যাটাক হলে সবচেয়ে আগে কি করা উচিত। অর্থাৎ যদি কারো হার্ট অ্যাটাক হয় তাহলে তোমাদের করণীয় ব্যাপারটা কি। রোগীকে বসানো বা শুইয়ে দেওয়া। তার প্রথম কাজ হলো রোগীকে বসানো বা শুইয়ে দেওয়া। 100 বা অ্যাম্বুলেন্স ডাকতে হবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি ডাকতে হবে। প্রয়োজনে অ্যাসপিরিন ট্যাবলেট দেওয়া যেতে পারে, অর্থাৎ হার্ট অ্যাটাকের জন্য যে অ্যাসপিরিন ট্যাবলেটটা হয় সেই অ্যাসপিরিন ট্যাবলেট কিন্তু দেওয়া যেতে পারে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন,
ধূমপানের সঙ্গে হৃদরোগের সম্পর্ক কি? অর্থাৎ ধূমপান, স্মোকিং এর সঙ্গে হৃদরোগের সম্পর্ক কি? ধূমপান রক্তনালী সংকুচিত করে, অর্থাৎ রক্তনালীকে সংকুচিত করে তোলে, রক্তে অক্সিজেন কমায় ও কোলেস্টেরল জমতে সাহায্য করে। রক্তে কিন্তু অক্সিজেনের পরিমাণটা একদম কমিয়ে ফেলে এবং কোলেস্টেরল জমতে সাহায্য করে। এই কোলেস্টেরল কিন্তু তোমার হৃদ যে রোগ রয়েছে, অর্থাৎ যে হার্ট অ্যাটাক হোক বা অন্যান্য কোনো হৃদরোগ রয়েছে, সেগুলো কিন্তু হতে সাহায্য করে। সেই জন্য ধূমপান না করাই উচিত। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, নিয়মিত ব্যায়াম হৃদ স্বাস্থ্যে কিভাবে সাহায্য করে? কিভাবে সাহায্য করে? যে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, কোলেস্টেরল কমায়, ওজনের যে নিয়ন্ত্রণ করে এবং হার্টকে শক্তিশালী করে। তাই এ হয়ে যাচ্ছে তোমাদের নিয়মিত ব্যায়াম করলে কি কি সাহায্য পাওয়া যায়। রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্টেরল, ওজন নিয়ন্ত্রণ, হার্ট শক্তিশালী সবকিছু কিন্তু হয়। অর্থাৎ নিয়মিত ব্যায়াম করা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো, যে ট্রপোনিন টেস্ট কি? এই যে ট্রপোনিন টেস্ট, এই জিনিসটা কি? হার্ট অ্যাটাকের সময় রক্তে ট্রপোনিন নামক প্রোটিন বেড়ে যায়, এটি নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা হয়। তাহলে আমরা আগের ক্লাসে পড়েছিলাম এই টেস্ট সম্পর্কে, তার মধ্যে একটি ছিল ট্রপোনিন টেস্ট। এটি কি হয়? যে হার্ট অ্যাটাকের সময় রক্তে ট্রপোনিন নামক প্রোটিন বেড়ে যায় এবং এটি নির্ণয়ের জন্যই রক্ত পরীক্ষা করা হয়। এটি হয়ে গেল তোমার ট্রপোনিন টেস্ট। তারপরে 13 নম্বর প্রশ্ন যদি দেখি, দেখো 13 নম্বর প্রশ্ন, যে এইচএলডি, এইচডিএল এবং এলডিএল, তাহলে কোলেস্টেরলের মধ্যে পার্থক্য কি? এই দুই ধরনের কোলেস্টেরল, এইচডিএল ও এলডিএল এর মধ্যে পার্থক্য হলো, এইচডিএল ভালো কোলেস্টেরল, অতিরিক্ত চর্বি সরায়, আর এলডিএল খারাপ কোলেস্টেরল বা ধমনী ব্লক করে। তাহলে বুঝতে পারলে এই হচ্ছে দুই ধরনের কোলেস্টেরল, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। 14 নম্বর প্রশ্ন দেখি, ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে? যাদের ডায়াবেটিস থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে? যে ডায়াবেটিস রক্তনালী ক্ষতিগ্রস্ত করে, কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ও রক্ত প্রবাহ কমায়। তাহলে এইসব কিন্তু ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন দেখো, হার্ট অ্যাটাক প্রতিরোধে দৈনন্দিন জীবনধারায় কি পরিবর্তন আনা উচিত? তাহলে ধূমপান বন্ধ করা উচিত, সুষম খাদ্য গ্রহণ করা উচিত, নিয়মিত ব্যায়াম করা উচিত, পর্যাপ্ত ঘুম দরকার, মানসিক চাপ নিয়ন্ত্রণ, অর্থাৎ চাপ নিলে কিন্তু হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, এবার কিন্তু আমাদের কিছু বড় প্রশ্ন রয়েছে, সেই বড় প্রশ্নগুলো আমরা দেখে নিই। যে হার্ট অ্যাটাক হওয়ার কারণসমূহ বিশদভাবে ব্যাখ্যা করো। হার্ট অ্যাটাক হওয়ার কারণ কি? প্রধান কারণ হলো ধমনীর জমে ব্লক হয়ে যাওয়া, এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অ্যালকোহল, স্থূলতা ও মানসিক চাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। তাহলে এইসব কারণে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, যে হার্ট অ্যাটাক ও এনজাইনা পেক্টোরিসিস মধ্যে পার্থক্য কি? তাহলে এই দুই ধরনের মধ্যে পার্থক্য কি? দেখো, হার্ট অ্যাটাক ধমনী সম্পূর্ণ ব্লক হয়ে হার্টের কোষ নষ্ট হয়, আর এনজাইনা কি? ধমনীর আংশিক ব্লক হয়ে সাময়িক বুকে ব্যথা হয়, কিন্তু কোষ স্থায়ীভাবে নষ্ট হয় না। এইটা কিন্তু সম্পূর্ণ ব্লক হয়ে যায়, এটা আংশিকভাবে ব্লক হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন দেখো, হৃদরোগে প্রতিরোধে খাদ্যাভ্যাসের গুরুত্ব আলোচনা করো। এখানে কি? কম চর্বিযুক্ত, আঁশ সমৃদ্ধ ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ধমনীকে সুস্থ রাখে এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। এই হয়ে যাচ্ছে তোমার খাদ্যাভ্যাস। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে হার্ট অ্যাটাক নির্ণয়ের জন্য কোন কোন পরীক্ষা করা হয় তা লেখো। এটি দেখো, ইসিজি বা ইকোকার্ডিয়াম, ট্রোপোনিন টেস্ট, তারপরে হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি, স্ট্রেস টেস্ট, এই টেস্টগুলো কিন্তু করা হয়। 5 নম্বর প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন আমরা যদি দেখি, তো দেখো যে ব্যায়াম নিয়মিত শরীরচর্চা হৃদ স্বাস্থ্যের জন্য কেন অপরিহার্য? কেন একদম খুবই গুরুত্বপূর্ণ। এটি রক্তচাপ, কোলেস্টেরল কমায়, হৃদযন্ত্রকে শক্তিশালী করে, ওজন নিয়ন্ত্রণে রাখে ও মানসিক চাপ কমায়। এই হয়ে যাচ্ছে তোমার এই যে নিয়মিত শরীরচর্চা কেন প্রয়োজন। এতদিন পর্যন্ত আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো আজকে এতটাই। তোমরা ভালোভাবে নিয়মিত ক্লাস করো এবং খাতায় নোট ডাউন করে রাখো।